স্মৃতির চিলেকোঠা গল্প বাসতে আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন নন্টে ফন্টের গল্প কেলটুর একক সঙ্গীতানুষ্ঠান। একদিন কেলটু দেওয়ালে একটা পোস্টার মেরে বলল, বেশ, এখানে লাগালেই সবার নজরে পড়বে। পোস্টারে লেখা ছিল, একক সঙ্গীতের অনুষ্ঠান, বাঁশি ও সেতার শিল্পী কেলটু কুমার, স্থান স্কুল মঞ্চ। কিছুক্ষণ পর নন্টে ফন্টের নজরে পোস্টারটা পড়ল। নন্টে বলল, কি ব্যাপার রে ফন্টে, কেলটু বাজাবে বাঁশি আর সেতার? ফন্টে বলল, তাই তো, ও এসব চর্চা করলো কবে? তৎক্ষণাৎ দুজনে কেলটুর ঘরে উপস্থিত হলো। নন্টে বলল, কি কাণ্ড কেলটুদা, যদ্দূর জানি তুমি ওসব বাজানো দূরের কথা, ছুঁয়েও দেখোনি, সেই তুমি ওসব বাজাবে? ফন্টে বলল, শ্রোতারা তোমাকে করে কেষ্ট ঠাকুরের লীলাক্ষেত্র দেখিয়ে দেবে যে। ফন্টের কথা শুনে কেলটু বলল, তুই থাম দেখি ফন্টে, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বাঁশি আর সেতার বাজিয়ে শ্রোতাদের আমরা মোহিত করে দেব। তাই শুনে নন্টে বলল, সে কি কেলটুদা, আমরা মানে? বাজাবে তো তুমি। ঠিক কথা, কিন্তু বাইরে বাজাবো আমি, ভেতরে তোরা, কেলটু বলল। কেলটুর কথা শুনে ফন্টে বলল, তার মানে? কেলটু আবার বলল, মানে সিনেমায় দেখেছিস তো কেমন একের গান অন্যের গলায় চাপিয়ে দিচ্ছে, সেই রকম আমি স্টেজে বসে বাঁশি বা সেতার বাজাবো, আর ফন্টে পর্দার আড়ালে ঠিক আমার পেছনে থাকবে রেকর্ড প্লেয়ার আর বাঁশি সেতারের রেকর্ড নিয়ে। তারপর আমি কনুইয়ের গুঁতো মেরে ওকে সংকেত করব, সেতার হলে একবার, বাঁশি হলে দুবার, আর ও সেই মতো সেতার বা বাঁশির রেকর্ড চালিয়ে দেবে, আর আমি বাইরে বাঁশি বা সেতার বাজাবার অ্যাক্টিং করব। কেউ বুঝতেই পারবে না, আর নন্টে বাইরে থাকবি, কেউ যেন ভেতরে না ঢোকে। সব শুনে ফন্টে বলল, দারুণ আইডিয়া খাটিয়েছ তো। সেই মতো অনুষ্ঠানের দিন নন্টে মঞ্চে উঠে ঘোষণা করল, সঙ্গীতের ওপর স্যারের 60 মিনিটের সংক্ষিপ্ত ভাষণের পর শুরু হচ্ছে বাঁশি ও সেতারের একক অনুষ্ঠান, শিল্পী কেলটু কুমার। প্রথমে বাঁশি। কেলটু মঞ্চে উঠে সবাইকে করজোড়ে প্রণাম করে বলল, আপনাদের শুভেচ্ছা নিয়ে প্রথমে বাঁশি শুরু করছি। ওদিকে ফন্টে পর্দার আড়ালে বসে থেকে থেকে ঘুমিয়ে পড়েছে। কেলটুর গুঁতো খেয়ে জেগে উঠে বলল, এই রে, ঘুমিয়ে পড়েছিলাম। একটা গুঁতো, তার মানে সেতার। সেতারের রেকর্ড প্লেয়ার চালালো। ওদিকে কেলটু তো মঞ্চের উপর বাঁশি নিয়ে প্রস্তুত, দুর্দান্ত অ্যাক্টিং করছে বাঁশি বাজানোর, আর আওয়াজ বেরোচ্ছে সেতারের। তাই শুনে দর্শকরা
সবাই হেসে উঠে বলল, কেলটু কুমার বাঁশি দিয়ে সেতার বাজাচ্ছে রে। সেতার দিয়ে তারপর বাঁশি বাজাবে। একজন দর্শক কেলটুকে পচা ডিম ছুঁড়ে বলল, সঙ্গীতে ম্যাজিক দেখানোর জন্যে আমার অভিনন্দন। বাকিরা বলল, আমরাও একে একে জানাচ্ছি। কেলটুর অবস্থা দেখে নন্টে বলল, বেচারা কেলটুকে এভাবে ডোবানো উচিত হয়নি ফোনটে। ফোনটে বলল, স্যারের বক্তৃতা শুনতে শুনতে ঘুমিয়ে পড়েই এই দুর্ঘটনা ঘটে গেল মাইরি। স্মৃতির চিলেকোঠার আজকের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।